ভাষা শহীদদের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধার বিষয়ে জানাতেন রাজশাহী থেকে সহকর্মী মুস্তাফিজুর রহমান। আমরা চলে যাচ্ছি তার কাছে। মুস্তাফিজুর, রাজশাহীর পরিস্থিতি কেমন দেখছেন? সাধারণ মানুষের সমাগম কেমন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? দেখুন, সকাল অর্থাৎ প্রথম প্রহরে 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে আমরা দেখেছি যে রাজশাহী যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেখানে রাজশাহী জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, সেই সাথে রাজশাহীর নতুন মন্ত্রী মিজানুর রহমান মিনু, ভূমিমন্ত্রী, তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন শহীদদের প্রতি। এবং এরপর থেকে আমরা দেখেছিলাম যে রাজশাহী যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে, এখানে মানুষের ঢল নেমেছে। এবং রাত 12টা-1-এর পর থেকে আমরা দেখেছি যে সাধারণ মানুষের ঠিক কি রমজান মাস, তারপরেও কিন্তু সেটি কোনো এর প্রভাব আমরা দেখিনি। সাধারণ মানুষ আসছেন, তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। মধ্যরাত পর্যন্ত তাদেরকে আমরা দেখেছি। ঠিক একইভাবে আমরা দেখেছি যে ঠিক সূর্যোদয়ের পর থেকে আমরা রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার, অর্থাৎ এই যে শহীদ মিনারটি, এটি রাজশাহীতে এইবারই প্রথম রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার পেল রাজশাহীবাসী। এবং সবাই, এর আগে আমরা দেখেছিলাম যে শহীদ দিবসে, বিশেষ করে 21শে ফেব্রুয়ারিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে শহীদ মিনারগুলো ছিল, সেখানে রাজশাহীবাসী গিয়ে শ্রদ্ধা নিবেদন করতেন। বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়ে শ্রদ্ধা নিবেদন করতে দেখেছি আমরা। এর আগে রাজশাহী কলেজে গিয়ে শ্রদ্ধা নিবেদন করতে দেখেছি, কেননা রাজশাহীতে কোনো কেন্দ্রীয় শহীদ মিনার ছিল না। এবারই প্রথম তারা কেন্দ্রীয় শহীদ মিনার পেল। এবং এই শহীদ মিনারে আমরা দেখেছি অনেকেই আসছেন, শ্রদ্ধা নিবেদন করছেন, পরিবার পরিজন নিয়ে আসছেন। এবং পরিবারের যে ছোট ছোট যারা সদস্যরা রয়েছে, অর্থাৎ যারা শিশু রয়েছে, নতুন প্রজন্ম রয়েছে, তাদেরকে পরিবারের সঙ্গে তারা অভিভাবকরা নিয়ে আসছেন। এবং তাদের সঙ্গে কথা হয়েছিল, তারা যে বিষয়টি বলছিলেন যে নতুন প্রজন্মকে ইতিহাসটি জানানোর জন্য, ইতিহাসের সঙ্গে পরিচিতি করার জন্য তাদেরকে নিয়ে আসা। এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে এই ভাষা অর্জিত হয়েছে, ভাষা পেয়েছি, ঠিক তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই তাদের এই যে তাদের যে একটি কালচার, সেটি বাঙালি ইতিহাসের যে সংস্কৃতি রয়েছে, বাংলা ভাষার যে একটি ইতিহাস রয়েছে, এবং সেই বিষয়গুলোকে জানানোর জন্য নতুন প্রজন্মকে নিয়ে আসা। এবং মানুষ আসছে সকাল থেকে, আমরা দেখেছি যে মানুষের ঢল, এবং নানা শ্রেণীর মানুষ। এখানে কোনো জাতি, ধর্ম, বর্ণ কোনো ভেদাভেদ আমরা দেখিনি। এখানে রমজান মাস, তারপরেও যে এখানে প্রত্যেকেই এসছে, আমরা মুসলিম থেকে শুরু করে বিভিন্ন ধর্মের মানুষকে আমরা দেখছি, বিভিন্ন বর্ণের মানুষকে আমরা দেখেছি। এখানে শিক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষ, বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে যারা মানুষ রয়েছেন, ব্যক্তিত্ব রয়েছেন, তারা আসছেন। রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন, তারা কিন্তু আসছেন। প্রত্যেকের মতো করে আসছেন, শ্রদ্ধা নিবেদন করছেন। অনেকেই ছবি তুলে রাখছেন, কারণ কেন্দ্রীয় শহীদ মিনারের সাথে তাদের স্মৃতিটি ধরে রাখার জন্য অনেকেই আসছেন, সেলফি তুলছেন। সেই সাথে যারা বিশেষ করে নতুন প্রজন্মের যে বাচ্চাগুলো রয়েছে, তাদেরকে নিয়ে আসছেন, বাবা মা নিয়ে এসে তাদেরকে দেখাচ্ছেন, অনেকেই বোঝাচ্ছেন। এবং তারা বলছিলেন যে বই পুস্তকে বাচ্চারা দেখেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তারা এইভাবে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার এই বিষয়গুলো তাদের মধ্যে একটি বাড়তি অনুপ্রেরণা বা অনুভূতি জাগায়। সেই বিষয়টি নিয়ে মূলত এখানে বাচ্চাদেরকে নিয়ে আসছেন। সকাল থেকে দেখেছি আমরা, মধ্যরাতেও দেখেছিলাম ছোট ছোট বাচ্চাদেরকে পরিবার পরিজন নিয়ে আসছেন, বাবা মা নিয়ে আসছেন। এবং নিরাপত্তার যে প্রসঙ্গটি রয়েছে, এখানে আমরা আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছিলেন যে নিরাপত্তা, এখানে রাত্রে থেকে আমরা দেখেছি যে এখানে নিশ্চিত নিরাপত্তা ছিল। এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলছিলেন যে 21শে ফেব্রুয়ারি নিয়ে নিরাপত্তাজনিত কোনো শঙ্কা নেই, বা কোনো এই ধরনের কোনো তাদের তথ্যও নেই যে কোনো শঙ্কিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটতে পারে বা কোনো থ্রেট রয়েছে, এই ধরনের কোনো বিষয় নেই। তারপরেও এখানে আমরা দেখেছিলাম যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এখানে যেমনটি থাকে প্রত্যেকবারের মতো, যেমনটি থাকে এখানে পোশাকি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, সেই সাথে সাদা পোশাকি যে নজরদারি, সেই বিষয়গুলো রয়েছে। এখানে আমরা প্রত্যেকেই বলতে পারি যে উৎসব মুখর পরিবেশে মানুষ এখানে আসছেন, নির্বাধায় নির্দ্বিধায় মানুষগুলো আসছেন। তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন, তাদের প্রতি ভালোবাসা নিবেদন জানাচ্ছেন, এবং সেই সাথে তাদের আত্মার মাগফিরাত কামনা করছেন। তারা যাদের আত্মত্যাগের বিনিময়ে এই ভাষা অর্জিত হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছেন। তাদেরকে সৃষ্টিকর্তা যেন তাদেরকে পরপরে ভালো রাখেন, এই দোয়া তারা করছেন। তো সর্বোপরি বলতে পারি যে রাজশাহীতে যে শহীদ মিনার রয়েছে, সাধারণ মানুষ আসছেন, সাধারণ মানুষের উপচে পড়া যে ঢল, সেটি কিন্তু এখন পরিলক্ষিত। এই ছিল রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।